তুমি কি করো? আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে তার পেট চলবে না, কাজ কাম কি করো? কাজ কাম করে সময় কেটে যাচ্ছে। আপনার মেয়ে ফোন ধরতে দিন কেটে যায়, তার মধ্যে আবার ফোন ধরে নিয়ে আপনার মেয়েকে বোঝাতে বোঝাতে বাদ দিয়ে হয়ে যায়। হ্যাঁ, তার মানে তুমি বেকার। তুমি বেকার ছেলে মেয়ে বিয়ে দেবো না, তুমি কাজ করো। এই ব্যবসা করতে পারবো, আপনি আমাকে একবার চাকরি রাখেন না, আপনাদের বড় ব্যবসা বানাবো। কি ম্যান হবি? বড় বিজনেসম্যান। তোমার এই কনফিডেন্সটা আমার খুব ভালো লাগলো। আমার মেয়ের মুখ মানে তাকি তোমাকে একটা চান্স দিয়েই দেখি। আমার তো ইলেকট্রনিক্সের ব্যবসা, আমার শোরুম থেকে তোমার 3টে প্রোডাক্ট দেবো, তোমাকে একদিনের মধ্যে বেঁচে দেখাতে হবে। যদি বেচতে পারো তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। এখন যাও, কাল সকালে এসে মালগুলো নিয়ে যাবা। এই 3টি মাল তোমাকে বিক্রি করে দেখাতে হবে। কি আছে এতে? এতে ঘর পাশে করা মেশিন আছে। এই 3টি মেশিন যদি তুমি আজকের মধ্যে বিক্রি করে দেখাতে পারো তাহলে আগামীকাল আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। আরে ওয়ালে থেকে কিছু করতে হবে না। কি করবো বাবু, বলো করবো। হ্যাঁ যা, কোথায় কোথায় বিক্রি করছে দেখা। তোমার নোংরা ওইটা করতে করতে হাবিয়ে যাচ্ছে, আর কোনো দিন না। আপনাদের জন্য দিয়ে চলে গেছে কাজ করতে আসি। সুইট দিল্লি আর বছর পরিষ্কার হয়ে যাবে। এক করে লিখছি না, আর মাত্র 20 আছে। তাড়াতাড়ি আসুন, আর নিয়ে তাহলে ধামাকাটা পরিষ্কার করে আজ চলে আসি। ঘুরে গেলে আর পাবেন না। না, এইভাবে হবে না। চালাচ্ছি সকাল থেকে চিল্লাতে পড়ে সব ভেঙে গেল। এত বড় বিক্রি করতে পারতো না যে। ও বড় ভাই, দাও। কি হলো ভাবি, তোমার হাতে দেখি কষ্ট হয় না? হ্যাঁ হয়তো। আর কষ্ট পেতে হবে না, আমি তোমাদের লেগে চলে এসেছি। ম্যাজিক মেশিন, সুইট দিল্লি বাড়ি পরিষ্কার। তোমার স্বামীকে বলে একটা লিখে দিতে, তাহলে কষ্ট পেতে হবে না। এই কাশি, স্বামীকে রে, এই জামা জামাই। আমি নামে ছোট না, এদেরকে শিক্ষা না দিলে হবে না। না থাকবা, আর কিছু বলতে হবে না, চলো। না, এইভাবে মাল বিক্রি করে যাবে না। কি হলো বল? তুই তো সবই জানিস, আমার শ্বশুর আমাকে চ্যালেঞ্জ করেছে, এই মাল কিনতে আজকে মধ্যে বিক্রি করতে না পারলে ওর মেয়ের সাথে আমার বিয়ে দেবে না। বেলা তো 12টা বেজেই গেল, এখন একটা মাল বিক্রি করতে পারিনি। তুই তো গ্রামে জামা কাপড় সবই বিক্রি করে বেড়াস, তুই আমাকে একটা যুক্তি দে না ভাই, জানো আমি মাল কিনতে বিক্রি করতে পারি। শোন, বাহ, তুই তো বিরাট যুক্তি দিলি। এক করলে হবে? হবে না মানে 100% হবে। ঠিক আছে তাহলে তোরা বাগানে আয়, আমি মাল কিনতে বিক্রি করে আসি। আসি। আরে ছি, ওটা কি করলি রে? আপনার কোনো টেনশন নাই, এইটা কিনলেন ধরেন। এটা আবার কি? আমি কাগজে লিখে করে দিয়েছি, তুমি তোমার জামাই মেশিন যদি ব্যবস্থা করতে না পারি তাহলে আমি গবেষক চেটি খেয়ে নেবো। কি বলেন? দেখেন আমার কিছু সাইন করা আছে, আর যদি সাব করতে পারি তাহলে কিন্তু আপনাকে মেশিন নিতে হবে। মাত্র 3000 টাকা দাও। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। চল, মনে কথা কাজ হয়েছে, টাকা লাগতে গেল মনে হয়। এই নাও। রুটি কেনে? শুধু তোমার খেতে কেমন লাগবে না? তাই রুটি আসলো। নাও, রুটি খাও। আপনি মনে হয় আমার কথা ঠিক করে বুঝতে পারেননি। এই মেশিন যদি সাব করতে না পারি তাহলে কার খাবো বলেন? আপনার গাড়িতে ভর্তি করে আছে, 2 মিনিটের মধ্যে সাব করে দিছি। হ্যাঁ, আমি তোমার কথা সবই বুঝতে পেরেছি। গাড়িতে ভোট করছি কি করবা? আমাদের এলাকায় কাজ দিতে কারেন্ট নাই। গাড়িটা কাজে তুমি মেশিন করে পরিষ্কার করে মাটি করলি। নাও, রুটি আর পানি দিচ্ছি, একদম মুছে দিয়ে পরিষ্কার করে দাও। গাড়ির নাই। না, নাও, লেট করো না, শুরু করে দাও। তাহলে পানি খাও। তোমাকে কিছু বলি রে।